হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে মূলত আমাদের এসএমসির কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা আজকে গোল্ডের মার্কেটে এসএমসির কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকবো, যে আমরা কী জন্য এন্ট্রি নিই বা এসএমসি যারা ট্রেড করে তারা কিভাবে এত ভালো প্রফিটে থাকে বা হচ্ছে যে তারা কিভাবে ট্রেড করে। তো আমরা হচ্ছে যে জাস্ট এখানে এখন মার্কেট চলতেছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথমে যেটা করব, আমরা এসএমসি অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা প্রথমে এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক পেলাম আমাদের। তো এখানে মূলত হচ্ছে যে আমরা একটা ওয়াটার ব্লক পেলাম। তো আমরা হচ্ছে যে প্রথমে কি করব, এই ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নেব। তো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক। তো ওয়াটার ব্লক মার্ক করে নিলাম। তো মার্ক করে নেওয়ার পর আমরা যদি এখানে দেখি যে আমরা জাস্ট হচ্ছে যে এটা ওপেন করে দেব, তারপর হচ্ছে যে মার্কেট তো চলতেছে। সো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব। আমাদের এখানে প্রয়োজন হবে কি একটা স্ট্রাকচার লাগবে। তো একটা স্ট্রাকচার রেডি হবে কোন সময়, যখন হচ্ছে যে মার্কেট এখান থেকে এরকম একটা হাই ক্রিয়েট করছে, দেন যখন এটা ব্রেক করে দেবে তখন মার্কেটে মূলত একটা স্ট্রাকচার রেডি হবে। আবার এটা যখন ব্রেক করে দেবে তখন মার্কেটে স্ট্রাকচার রেডি হবে। আবার যখন এটা ডাউনে এসে মানে হচ্ছে যে ইম্পালস মানে কারেকশন ইম্পালস, যখন এই লেভেলটারে ব্রেক করে দেবে তখন হবে কি এটাও একটা স্ট্রাকচার হবে, মানে বস যেটারে বলা হয়। তো বস মানে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা হচ্ছে যে এখন যেখানে দেখব, আমরা প্রথমে হচ্ছে যে এখানে আমরা ওয়াটার ব্লক পেলাম, আমরা একটা ওয়াটার ব্লক জাস্ট ড্র করে নিলাম। তো এখন আমাদের এখানের লাস্ট যে লো ছিল, আমাদের মূলত লাস্ট লো হচ্ছে যে এটা। যদি আমাদের এই লোটা ব্রেক করে দেয় তাইলে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার রেডি হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এটার একটা লাইন দিয়ে ড্র করে নিলাম। তো এখানে আমরা জাস্ট হচ্ছে যে এটারে ড্র করে নিলাম। এটা ব্রেক করলে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার রেডি হবে। তো তারপর আমরা এটা আবার প্লে করে দেব। তো প্লে করে দেওয়ার পর যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে মার্কেট তখন স্ট্রাকচার ক্রিয়েট করবে, আর যদি এটা উপরে চলে যায় তাইলে তো আপ ট্রেন্ড চলতেছে। তো এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মার্কেট এই লেভেলে এসে রিটেস্ট করছে, দেন মার্কেট এটারে একটা ব্রেক দেওয়ার অপেক্ষায় আছে, মানে খুব টেস্ট করতেছে ব্রেক করার জন্য। তো তারপর আমরা যা দেখতেছি হচ্ছে যে মার্কেট খুব চেষ্টা করতেছে লেভেলটারে ব্রেক করার জন্য। হ্যাঁ, অটোমেটিক লেভেলটারে ব্রেক করে দিয়েছে। আচ্ছা, এখন এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, এটা আমাদের কি ছিল, লাস্ট লো ছিল। তো এই লেভেলটারে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে যে বস লিখবো। তো আমাদের এটা হবে কি একটা বস। ঠিক আছে, এটা হবে কি আমাদের একটা বস, BOSS বস। আমাদের একটা বসের জুন হচ্ছে যে এটা। আচ্ছা, এখন আমাদের এখানে এই বসটা ক্রিয়েট করছে, এখন এখানে আরেকটা লো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যদি লো ক্রিয়েট করে তাইলে আমাদের উপরে এই যে উপরে যেই পয়েন্টটা আছে, আমরা মূলত এই পয়েন্টের থেকে এন্ট্রি নিয়ে থাকবো অবশ্যই ডাউনের জন্য। ঠিক আছে, তো এই পয়েন্টের থেকে আমরা এন্ট্রি নেব। এই পয়েন্টের এই লেভেলে যখন হিট করবে তখনই আমরা এন্ট্রি নেব। তো এখন দেখি আমাদের হচ্ছে যে এখান থেকে কি করলো, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করলো। তো তারপর হচ্ছে যে আবার যদি পুনরায় আমরা এই লেভেলে পাই তাহলে আমরা এখান থেকে অবশ্যই ডাউনের জন্য ট্রেড করব। তো এখন হচ্ছে আমরা আবার ওপেন করে দিলাম মার্কেট। এখন মার্কেট যাচ্ছে তো যাচ্ছে, এখানে একবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, লিকুইডিটি হয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমরা যদি একটু ড্র করে নিই তাইলে হচ্ছে যে আমাদের এই যে উপরে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে ইন্ডুসমেন্ট জোন। ইন্ডুসমেন্ট মানে হচ্ছে আইডিএম জোন, আইডিএম বলতে হচ্ছে যে আমাদের ইন্ডুসমেন্ট জোন। তো আমি একটু লিখে নেই, IDMZOON। এটা হচ্ছে আমাদের আইডিএম জোন। যদি আমাদের এই জোনে গিয়ে মার্কেট হিট করে তাইলে আমরা হচ্ছে যে এন্ট্রি নেব, আর আমাদের টিপি দেব হচ্ছে যে আমাদের এই যে লাস্ট যে লো ছিল, আমাদের মূলত এই লোয়েতে আমরা টিপি দিয়ে থাকব। কারণ হচ্ছে যে আমাদের এটা সর্বোচ্চ লো ছিল। তো এই লো ব্রেক করবে, ব্রেক করলে হবে কি আমাদের হচ্ছে যে টিপি হিট করবে। তো আমরা এখানে আমাদের হচ্ছে যে এই লোটা আমরা মানে এটা সর্বোচ্চ লো, আমরা এই লোটা একটু ড্র করে নিলাম। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ লো। এখন যদি মার্কেট এখান থেকে
মার্কেট যদি এখান থেকে ডাউনে এসে আবার এই লেভেলে হিট করে তাহলে আমরা এন্ট্রি করব, দেন ডাউনের জন্য এন্ট্রি করব। আমাদের টিপি থাকবে কোথায়? এই লেভেলে আমাদের টিপি থাকবে। আচ্ছা, তাইলে আমি এটা আবার ওপেন করে দিলাম। তো এখন দেখা যাক কি হয়। তো মার্কেট জিগজ্যাগ করতেছে, এখন জিগজ্যাগ মোডে আছে। তো আমাদের মার্কেট উপরের দিকে যাচ্ছে। আমাদের এটা হচ্ছে কি আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট, আমাদের মার্কেট অলরেডি এখানে চলে আসছে, এখানে চলে আসছে আপনার আইডিএম জোনে আসছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে যে সেলের জন্য এন্ট্রি করব। দেন আমাদের এই যে উপরে যে ওয়াটার ব্লকের যে হাই ছিল, আমাদের এই হাইতে আমরা হচ্ছে যে এসএল দিয়ে রাখবো। আর আমাদের টিপি দেবো কোথায়? এই যে ব্রেক অফ স্ট্রাকচারের যে লাস্ট জোন ছিল, আমরা মূলত এই জোনে আমরা টিপি দিয়ে থাকবো। তো এখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নিই সেলে। তো এটা হচ্ছে আমাদের সেলের এন্ট্রি নিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে যে এসএল। তো আমরা যারা স্মার্ট মানি ট্রেডার আছে বা যারা স্মার্ট মানি মানে স্মার্ট মানি ওয়েতে ট্রেড করে, তাদের এসএলটা খুবই ছোট হয়, এই জন্য তারা হচ্ছে যে অনেক প্রফিটে থাকে। তো আমাদের এই হচ্ছে মূলত এসএল আর এই হচ্ছে আমাদের টিপি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এই পয়েন্ট হচ্ছে আমাদের এসএল আর হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের টিপি। তো এখন আমরা যদি আবার এটা ওপেন করে দিই তাহলে যেটা দাঁড়াবে, এখন মার্কেট এখান থেকে ডাউন আসছে, আমাদের অলরেডি এন্ট্রি নেওয়া হয়েছে। তো ডাউনে আসতেছে, তো দেখা যাক আমাদের এন্ট্রিটা কি হয়। মার্কেট আবার এই লেভেলে গেছে, তো চাইলে আমি এখান থেকে আবার ডাউনে ট্রেড নিতে পারবো। তো আমি যাতে একটা এন্ট্রি নিয়েছি, এখন আর আমি কোনো ট্রেড নেব না। তো মার্কেট অলরেডি আমাদেরকে প্রফিট দিচ্ছে, আমাদেরকে প্রফিট দিয়েছে। প্রফিট আমাদের রানিং চলতেছে আর আমাদের এটা হচ্ছে এসএল। ওকে, আমাদের টিপির কাছাকাছি এসে আসছে, আমাদের টিপির কাছাকাছি চলে আসছে মার্কেট। ওকে, আমাদের এখানে কি হয়েছে? আমাদের টিপি হিট। ঠিক আছে, তো আমাদের এটা হয়েছে কি আমাদের এখানে টিপি হিট হয়েছে। আমাদের মূলত একটা এন্ট্রি নিয়েছি, আমরা একটা এন্ট্রিতে আমাদের টিপি হিট করলো। এখন দেখেন, আমরা যদি হচ্ছে যে আবার এন্ট্রি খুঁজি, এখানে আমাদের কি করছে? সর্বোচ্চ একটা লো ক্রিয়েট করছে মার্কেট। তো আমরা এটারে হচ্ছে যে কেটে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এই লো শেষ, মানে এই লো এর ভ্যালু শেষ। এখন আমরা হচ্ছে যে এখান থেকে আরেকটা লো ক্রিয়েট করব। তো আমাদের এখানে যে লোটা হবে, আমাদের এটা সর্বোচ্চ যেই শ্যাডো দিয়ে মার্কেট নিচে নেমেছে, আমরা মূলত এটাতে কি করব? এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ লো। তো আমরা হচ্ছে যে এই লোডারে মার্ক করে নেব। তো এই লোডারে মার্ক করে নেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ লো ছিল। ঠিক আছে, আর এখানের আমাদের হচ্ছে যে যেই হাই ক্রিয়েট করবে, তো এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ লো ছিল এটা। তো এখন এই লো থেকে আমরা এন্ট্রি করব না। ঠিক আছে, কারণ আমাদের পরবর্তী চিন্তা ভাবনা হচ্ছে আবার যদি ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে আমাদের এই যে উপরের যে লেভেল আছে, আমরা মূলত এই লেভেল থেকে এন্ট্রি করব। তো আমরা হচ্ছে যে এটা আবার ওপেন করে দিলাম। তো মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট বুলিশ আসছে। আমাদের নেক্সট এন্ট্রি হবে, নেক্সট টার্গেট হবে আমাদের এই লেভেল থেকে। এই লেভেল থেকে আমরা এন্ট্রি করব। যদি আমাদের এই লেভেলে এসে মার্কেট হিট করে, তাইলে আমরা এখান থেকে এন্ট্রি করে থাকবো। দেন তখন আমাদের কি হবে? এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ লো। ঠিক আছে, সর্বোচ্চ লো। মার্কেট কি করবে? আরেকটা হাই ক্রিয়েট করতে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে বাইয়ের জন্য ট্রেড করব। তো আমরা হচ্ছে যে আবার এটা ওপেন করে দিলাম, আমাদের এই লেভেল থেকে এন্ট্রি হবে। তো মার্কেট আপে গেল, যাওয়ার পর মার্কেট হচ্ছে যে আবার উপরের দিকে যাচ্ছে, আপ। মার্কেট আপ করতেছে। ওকে ওকে, আমাদের এই লেভেলে এসে মার্কেট হিট করছে। এখন এই যে লেভেলে এসে মার্কেট হিট করলো, আমাদের এখানে কি হয়েছে? এখানে অলরেডি আমাদের মানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি পিছনে দেখাই,
তো এখানে আমাদের একবার ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচারের জোন, মানে বসের জোন হচ্ছে যে এটা। তো আমরা এটার একটু লিখে নেই। আচ্ছা, পরে এখন হচ্ছে যে আমরা যেটা করব, আমাদের এখানে আবার কি হয়েছে, বস ক্রিয়েট করছে। তাইলে আমাদের মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড, হ্যাঁ, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনের থেকে আমরা আপে নেওয়াটাও রিস্ক, তারপরেও আমরা এখানে কিছু কনফার্মেশন পেলে আমরা এখান থেকে এন্ট্রি নেব, কারণ কি এটা হচ্ছে মার্কেটের লাস্ট জোন, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেটের লাস্ট জোন, আমরা মূলত এই জোন থেকে এন্ট্রি করব। দেন কিভাবে করব সেটা হচ্ছে যদি মার্কেট এখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুলিশ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। ওকে, তো মার্কেট হচ্ছে যে ডাউনে আসছে। ওকে, এখান থেকে মার্কেট আমাদের কি করছে, একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিছে, হ্যাঁ। তো এই যে মার্কেট বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিছে, এখন আমাদের সর্বোচ্চ হাই কোনটা, সর্বোচ্চ হাই হচ্ছে যে উপরে যেটা হচ্ছে এটা, কারণ আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই তাহলে এটা হবে আমাদের সর্বোচ্চ হাই। তো আমরা হচ্ছে যে এই সর্বোচ্চ হাই যেটা আছে এটা আমরা ড্র করে নেব, ঠিক আছে। তো এটা ড্র করে নিলাম, কারণ এই লেভেলটাতে মার্কেট যাবে না, হ্যাঁ। কেন যাবে না, না যাওয়ার যে রিজনটা হচ্ছে, এখানে দেখেন মার্কেট যখন এখান থেকে ড্রপ করছে তখন এখানে একটা কি করছে, বেকার ব্লক ক্রিয়েট করছে। তো আমাদের এই যে বেকার ব্লক, আমরা মূলত এই বেকার ব্লকে পরবর্তীতে আমাদের টিপি দেব, কারণ মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড। আমরা এন্ট্রি নিচ্ছি হচ্ছে যে অবশ্যই মানে ট্রেন্ডের বিপক্ষে আমরা এন্ট্রি নিচ্ছি। তো আমরা কি করব, এখানে মূলত হচ্ছে যে আমরা এই বেকার ব্লকটা মার্ক করে নেব। তো আমাদের এটা কি হবে, আমাদের টিপি। তো এখান থেকে আমরা হচ্ছে যে একটা বাইয়ে ট্রেড করব, আমাদের বুলিশ ক্যান্ডেল ক্লোজ করছে, এখন আমরা এখান থেকে একটা বাইয়ে ট্রেড করব। আচ্ছা, আমাদের এখান থেকে ট্রেড পড়ছে, এখন আমাদের এসএল দেব কোথায়, এসএল দেব হচ্ছে এই যে এই লো আছে, আমাদের সর্বোচ্চ লো ওয়াটার ব্লকের লো ছিল, আমরা মূলত এই লোয়েতে এসএল দেব। আর আমাদের টিপি দেব হচ্ছে যে আমাদের উপরে যেই বেকার ব্লক আছে, আমরা মূলত এই বেকার ব্লকে টিপি দেব। তো এখন যদি আমরা মার্কেট রানিং করি তাহলে দেখেন মার্কেট যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, আবার মার্কেট একটু ডাউন আসছে। ওকে, হ্যাঁ, মার্কেট আবার একটু ডাউন আসছে। আচ্ছা, আবার মার্কেট ডাউন করছে। তো মার্কেট এখান থেকে আবার ডাউন করছে, আবার ডাউনে আসতেছে। ওকে, আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসে। মার্কেট আপের দিকে যাচ্ছে, আপ 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 আপ, হ্যাঁ, আমাদের অলরেডি টিপি হিট, ঠিক আছে। কারণ আমি বলছিলাম যে মার্কেট এই লেভেল থেকে ডাউনে আসবে, অলরেডি আমাদের টিপি হিট। আর আমাদের যেই দুইটা এন্ট্রি ছিল, আমাদের দোনোটা এন্ট্রি মূলত হচ্ছে যে প্রফিট আসছে 100% উইন রেট। তো ফরেক্সে 100% বলে কিছু হয় না। আর হচ্ছে যে এখানে মূলত এটা প্রফিট আসছে। এখন হচ্ছে যে এটাকে আমাদের ট্রেডের যে বেস্ট পারফরমেন্স দেখাচ্ছে ওইটা হচ্ছে আমাদেরকে ওরা দিয়ে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এসএমসি মূলত এভাবে কাজ করে থাকে। এসএমসি খুব স্ট্রং একটা স্ট্র্যাটেজি মার্কেটের ভিতরে। তো আপনারা যারা ট্রেড শিখবেন বা ট্রেড করতে চাচ্ছেন, তারা অবশ্যই যার মানে যে ভালো জানে বা যে ভালো বুঝে তার কাছে অবশ্যই হচ্ছে এসএমসি শেখার জন্য ট্রাই করবেন। স্মার্ট মানি কনসেপ্ট যেটা আছে ওইটা শেখার জন্য ট্রাই করবেন। এটা হচ্ছে যে মার্কেটের জন্য বেস্ট একটা সলিউশন, বেস্ট একটা এন্ট্রি টেকনিক বা বেস্ট একটা স্ট্র্যাটেজি। তো আমি মূলত হচ্ছে যে আপনাদেরকে আজকে মার্কেট ড্র করে এন্ট্রি নিয়ে দেখালাম। তো পরবর্তীতেও দেখি আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি এরকমভাবে আবারও এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে এন্ট্রি নিয়ে দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়। যদি আপনি ফরেক্সে ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।